ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দুবার সিরিয়া শিরোপা জিতেছিল নাপোলি। এরপর তৃতীয় শিরোপা জেতার জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে 33 বছর। অবশেষে 2022-23 মৌসুম শেষ এসে লুসিয়ানো স্পালোত্তির অধীনে তৃতীয় শিরোপা জেতে নেপলসের ক্লাবটি। তবে তৃতীয় শিরোপা জেতার পর চতুর্থ শিরোপার জন্য খুব বেশি অপেক্ষা করতে হলো না নাপোলিকে। এক মৌসুম বিরতি দিয়ে এবার নাটকীয় এক মৌসুম শেষে আবারও লিগ জিতল ম্যারাডোনার স্মৃতি বিজড়িত ক্লাবটি। ইতালির শীর্ষ লিগে মৌসুমের শুরু থেকেই নিরঙ্কুশ আধিপত্য ছিল না কারোরই। প্রথম দিকে নাপোলি, আতালান্তা এবং ইন্টার মিলান নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এমনকি উড়ন্ত পারফরমেন্সে লিগ জয়ের দৌড়ে এগিয়ে গিয়েছিল আতালান্তাই, কিন্তু মৌসুম যতই এগিয়েছে পথ হারিয়েছে আতালান্তা। এক পর্যায়ে লড়াই সীমিত হয়ে পড়ে ইন্টার মিলান ও নাপোলির মধ্যে। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধানও ছিল সামান্য। গতকাল রাতে দুই দল যখন নিজেদের শেষ লিগ ম্যাচ খেলতে মাঠে নামে তখন তাদের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র 1। অর্থাৎ শেষ ম্যাচ পয়েন্ট হারানোর কোনো সুযোগ ছিল না কারোরই। তবে নাপোলি জিতলেই চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে টানা দ্বিতীয় শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হবে ইন্টারকে। কাল ম্যাচ শেষে হয়েছেও সেটাই। ইন্টার কোমোর বিপক্ষে ম্যাচটি 2-0 গোলে জিতেছে ঠিকই, কিন্তু জয় পেয়েছে নাপোলিও। নেপলসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে কালিয়ারির বিপক্ষে নাপোলিও জিতেছে 2-0 গোলে। এর ফলে শেষ পর্যন্ত শিরোপা ওঠে তাদের হাতেই। 38 ম্যাচের মৌসুম শেষে 82 পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। সমান ম্যাচে 81 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ শেষ করল ইন্টার মিলান। কাল নাপোলির শিরোপা জয় নিশ্চিতের পরই গোটা স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয় নেপলস শহর। মাঠে উদযাপন করেছেন খেলোয়াড়রা, আর মাঠের বাইরে শহর জুড়ে উল্লাস করেছেন সমর্থকেরা। 3 মৌসুমের মধ্যে দ্বিতীয় শিরোপা জয় নিশ্চিতভাবে নাপোলির জন্য বিশেষ কিছু, যা বিশেষ হয়েছে নাপোলির কোচ আন্তোনিও কন্তের জন্য। প্রথম কোচ হিসেবে তিনি ভিন্ন 3টি ক্লাবের হয়ে ইতালিয়ান শীর্ষ লিগের শিরোপা জিতলেন। 2011-12 ও 2012-13 মৌসুমে কন্তে শিরোপা জিতছেন জুভেন্টাসের হয়ে। এরপর 2020-21 জিতেছেন ইন্টার মিলানের হয়ে, আর এবার জিতলেন নাপোলির হয়ে।